আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে আজ বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রীর বৈঠকের আগে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের 5টি বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রামের উদ্বোধন করেছেন। নেপালের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, নেপালের সেনাপ্রধান এবং আন্দোলনরত যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসছেন। বিদেশ মন্ত্রক রাশিয়াতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সেদেশের সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়েছে। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত অন্তত 3টি পদক জয় নিশ্চিত করেছে। আসছে বিস্তারিত খবরে। মরিশাসের প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসী পৌঁছেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে বারাণসী বিমানবন্দরে স্বাগত জানান। বারাণসীতে এক বিরাট রোড শোতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। রাস্তার দুপাশে বহু মানুষ তাঁকে স্বাগত জানান। এদিকে মরিশাসের প্রধানমন্ত্রী রামগুলাম গতকাল পবিত্র নগরীতে পৌঁছেছেন। উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী রামগুলামকে গার্ড অফ অনারও প্রদান করা হয়। দুই নেতার আলোচনায় উন্নয়ন সহযোগিতা এবং আঞ্চলিক যোগাযোগ আরও বৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। শ্রী রামগুলামের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, चिरकाल से काशी भारत की सभ्यता और सांस्कृतिक आत्मा का प्रतीक रही है। हमारी संस्कृति और संस्कार सदियों पहले भारत से मॉरिशस पहुंचे और वहां की जीवन धारा में रच बस गए। काशी में मां गंगा के अविरल प्रवाह की तरह भारतीय संस्कृति का सतत प्रवाह मॉरिशस को समृद्ध करता रहा है और आज जब हम मॉरिशस के दोस्तों का स्वागत काशी में कर रहे हैं, यह केवल औपचारिक नहीं बल्कि एक आत्मिक मिलन है। এর আগে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আজ বারাণসীতে ভারত সফররত মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুই দেশের বহুপাক্ষিক অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে। মরিশাসের প্রধানমন্ত্রী 9 থেকে 16 সেপ্টেম্বর ভারতের 7 দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। প্রধানমন্ত্রী আজ উত্তরাখণ্ডের বন্যা কবলিত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করবেন। ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতি পর্যালোচনায় দেরাদুনে উচ্চ পর্যায়ের বৈঠকেও সভাপতিত্ব করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গত সন্ধ্যায় জলিগ্রান্ট বিমানবন্দরে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। উল্লেখ্য, উত্তরকাশী, চামোলি, পাউডি, বাগেশ্বর এবং তেহেরি সহ উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লখনৌ, তিরুবনন্তপুরম, ত্রিচি, কালিকট এবং অমৃতসর বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রামের উদ্বোধন করেছেন। এর লক্ষ্য হল আন্তর্জাতিক গতিশীলতাকে আরও দ্রুত, মসৃণ এবং নিরাপদ ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের মাধ্যমে সহজ করা। এটি ভারতীয় নাগরিক এবং বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ওসিআইদের জন্য আরও সুবিধা প্রদান করবে। ই গেট বা স্বয়ংক্রিয় প্রবেশদ্বারের মাধ্যমে চলা এই ব্যবস্থায় অভিবাসন ছাড়পত্র প্রক্রিয়া সরল হবে। এ উপলক্ষে ভাষণে শ্রী শাহ বলেন, ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন প্রোগ্রাম অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং নির্ঝঞ্ঝাট করে তুলবে। 2014 में भारतीय यात्री विदेश जाने वाले 3 करोड़ 54 लाख थे और 24 में वो 6 करोड़ 12 लाख हुए। 73% की वृद्धि हुई है और विदेशी यात्री जो भारत आते थे वो 1 करोड़ 53 लाख थे, उसकी जगह 24 में लगभग 2 करोड़ यात्री आए हैं। इसमें भी 31% की वृद्धि हुई है। নেপালের সংকটজনক পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের সাহায্যে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো দিল্লি এবং কাঠমান্ডুর মধ্যে বিশেষ বিমান পরিষেবা দিচ্ছে। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট ওয়েবসাইটে উড়ানগুলি সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাচ্ছে। যাত্রীদের সহায়তায় যেভাবে সরকার প্রয়াস চালাচ্ছে তার জন্য ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। নেপালের সাম্প্রতিক অশান্তির প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল, নেপাল সেনার প্রধান অশোক রাজ সিংডেল এবং আন্দোলনরত যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা আজ ফের বৈঠকে বসছেন। সূত্রের খবর অনুযায়ী বিক্ষোভকারীরা শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে চূড়ান্ত করেছে। এদিকে সিপিএন মাওয়িস্ট সেন্টারের চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড সাম্প্রতিক আন্দোলন সম্পর্কে তাঁর দলের বক্তব্য 10টি পয়েন্টের মাধ্যমে তুলে ধরেছেন।
তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত থাকার আর্জি জানান। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন প্রচণ্ড। নিরাপত্তা পরিস্থিতির কারণে কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জেলায় নিষেধাজ্ঞা ও কারফিউ আগামীকাল 12 সেপ্টেম্বর সকাল 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে জরুরি পরিষেবা, যানবাহন এবং প্রতিষ্ঠানগুলি ওই সময় চালু থাকবে। নেপালে দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা 30-এ পৌঁছেছে। আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। এখনও পর্যন্ত 28টি হাসপাতালে 253 জন চিকিৎসাধীন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী শনিবার থেকে কাশ্মীরের বাদগাঁও থেকে দিল্লির আদর্শ নগর স্টেশন পর্যন্ত প্রতিদিনের পার্সেল ট্রেন চালু করা হচ্ছে। ট্রেনটি ফল এবং হস্তশিল্প বিক্রেতাদের দেশ জুড়ে তাদের উৎপাদিত পণ্য তুলে ধরার জন্য একটি বিকল্প ব্যবস্থা প্রদান করবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী বৈষ্ণব জোর দিয়ে বলেন, জম্মু শ্রীনগর লাইনটি চালু হওয়ার ফলে কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থা এখন আরও উন্নত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাদগাঁও থেকে দিল্লিতে আপেল নিয়ে যাওয়ার জন্য 2টি পার্সেল ভ্যান আজ থেকে লোড করা শুরু হচ্ছে। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকে পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে, যা আগামী 22 তারিখ থেকে কার্যকর হবে। এই পরিবর্তন সাধারণ মানুষের ক্ষেত্রে যেমন ইতিবাচক ভূমিকা নেবে, তেমনই দেশের বিমা বাজার চাঙ্গা করবে বলে মনে করছেন কলকাতার অ্যামিটি ল স্কুলের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর মৈনান রায়। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের যে মাসিক গৃহস্থালির জন্য আগে যেটা খরচ করতাম, তা কমে প্রায় 8 থেকে 10% পর্যন্ত কমে আসতে পারে। এছাড়াও যে জীবন বিমা ও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আগে যে 18% জিএসটি চাপানো হতো, সেটা এখন সম্পূর্ণ শূন্য। ভারতে এই ইন্স্যুরেন্স পেনাট্রেশনের বর্তমান রেট হচ্ছে মাত্র 4% অফ জিডিপি, যেটা কিন্তু গোটা বিশ্বে অ্যাভারেজলি 7%। এর ফলে ভারতবর্ষে যে বিমার যে মার্কেট, সেটা 20 থেকে 25% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। স্পটলাইট আলোচনার আজকের বিষয় পণ্য পরিষেবা কর, জিএসটি সংস্কার। অধ্যাপক পিনাকি চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আলোচনাটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার রাশিয়াতে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সেদেশের সেনাবাহিনীতে যোগদানের কোনো প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়েছে। বিষয়টিকে বিপজ্জনক উল্লেখ করে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের খবর মিলেছে। তিনি জোর দিয়ে বলেন, গত বছর থেকে সরকার এই ধরনের পদক্ষেপের সমস্যাগুলি চিহ্নিত করে সেই অনুযায়ী নাগরিকদের সতর্ক করেছে। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই জালিয়াতি ও প্রতারণার মামলায় জড়িত কুখ্যাত অপরাধী মুনাওয়ার খানকে ইন্টারপোলের সাহায্যে যোগাযোগ করে কুয়েত থেকে সফলভাবে দেশে ফিরিয়ে এনেছে। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা ইউনিট সিবিআই, বিদেশ মন্ত্রক এবং কুয়েতের সহযোগিতায় মুনাওয়ার খানকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ সেল সারা ভারত জুড়ে সন্ত্রাস ছড়ানোর একটি জঙ্গি মডিউল ভেঙে দিয়েছে। বিভিন্ন রাজ্য থেকে 5 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিশেষ সেলের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রমোদ সিং কুশওয়াহা বলেছেন, দিল্লি, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা ও মধ্যপ্রদেশ থেকে এদের পাকড়াও করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিকাগোর ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের 132তম বার্ষিকীর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, স্বামীজির এই ভাষণ ছিল ইতিহাসের সন্ধিক্ষণে এক উল্লেখযোগ্য ঘটনাবলী। প্রধানমন্ত্রী অপর এক পোস্টে আচার্য বিনোবা ভাবের জন্মবার্ষিকীতেও তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে বলে কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন জানিয়েছেন। একই সঙ্গে ইউক্রেনের জন্য সামরিক ও আর্থিক সহায়তা বাড়াচ্ছে বলেও জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক হামলা 24 বছর পূর্তিতে আমেরিকানরা আজ নিহত 3000 মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। 2011 সালের 11ই সেপ্টেম্বর আল কায়েদার বিমান ছিনতাই ও হামলার ওই ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ব্রিটেনের লিভারপুলে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত কমপক্ষে 3টি ব্রোঞ্জ পদক জয় নিশ্চিত করেছে। 3 ভারতীয় বক্সার জেসমিন লাম্বোরিয়া, নূপুর শিরান এবং পূজা রানী সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর রমিজ চন্দ্র রামগুলামের সঙ্গে আজ বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের 5টি বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রামের উদ্বোধন করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।